আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ ওয়ালির রহমান প্রাণো এন্ড ওয়েলকাম টু দ্য ভ্লগি প্রাণো। আজকে আমি চলে এসেছি আমার আরেকটা ভিডিও নিয়ে। আমি অন্য ভিডিওর তথ্য কিছু আপনাদের দিতে চাই। আমি আবার আমার একটা প্ল্যানের কথা বলবো আপনাদের। আমার দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে আমি যে পহেলা বৈশাখে একটা মেলায় যাব, ওই মেলাতে 1 প্রমিস 2 প্রমিস 3 প্রমিস আপনাদের জন্য ভিডিও বানাবো। আমি মেলাতে কি কি হবে, কিরকম জিনিস, কিরকম অ্যাক্টিভিটিস হবে আপনাদের সাথে আমি সবই শেয়ার করব। যারা যারা মেলায় যায় নাই তারা তারা ওই ভিডিওতে মজা নিতে পারবেন। আর আমার কথা হচ্ছে, এই বাড়িটা আমি কোনোদিনও ট্যুর দিব না আপনাদের, কারণ আমি ব্যক্তিগত বিষয় আমি কারোকে জানাতে চাই না। এটাই হচ্ছে মানে এটা জানানো ঠিক না, কারণ আমার মন চায় না আমার মন চায় না এসব দেখাতে। কিন্তু আমি আপনাদের ঘরে বেশ কিছু জিনিসই দেখাতে পারি, ধরেন থিংগুলো দেখাতে পারি যেগুলো জীবন নাই। এখন আমি বর্তমানে বারান্দায় আছি, আর বারান্দাতে অনেক কিছুই দেখা যায়। যে দেখতে পাচ্ছেন বারান্দার গ্রিলগুলো অনেক স্মুথ, ভাঙবে না। কিন্তু দুঃখের বিষয়, একদিন এখানে অনেক বাজেভাবে পাথর লাগছিল, তাই এটা ভেঙে গিয়েছিল। আর এখানে বেশ কিছু গাছ আছে, এই গাছগুলো আমি বড় করেছি। গাইস এই গাছগুলো বড় করতে আমার কত কষ্ট হয়েছে আপনারা জানেন। গাইস এটা মরে গেছে, এটা আর বড় করা সম্ভব না, বাট এখান থেকে নতুন নতুন পাতা বের হচ্ছে। আল্লাহর রহমতে আমার গাছগুলো এখন অনেক ভালো আছে। আমার এই গাছটাও মরে গিয়েছিল, বাট আল্লাহর রহমতে এখনো ভালো আছে। এই যে এটা নতুন একটা পাতা জন্মাইছে আল্লাহর রহমতে। আপনি আমার গাছের জন্য দোয়া করেন যেন আমার গাছ আরো বেশি দিন বেঁচে থাকতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে। আমি যখন এখানে উঠি না, আমাকে মানুষ বানর বলে। কেন জানি এখানে উঠলে বানরের মতো লাগে আমার, রিয়েলি। এর পরের ভিডিওটা মেলায় বানাবো, আর মেলার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা জানেনই মেলা কত ইন্টারেস্টিং হয়। যারা বাড়িতে থাকবেন অসুস্থ, মেলায় যেতে পারবেন না, তাই না আমার ভিডিওতে অবশ্যই মেলার অ্যাক্টিভিটিস এবং মজা নিতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।